আজকে প্রায় ১০ দিন পরে ভাত খাচ্ছি। ঘি কাঞ্চন শাক দেখে আমার ভাত খাওয়ার লোভটা সামলাতে পারিনি। গরম, গরম ভাতের সাথে এই ঘি কাঞ্চন শাকটা বেশ ভালো লাগে। আচ্ছা, এই শাকটার নাম ঘি কাঞ্চন কেন আমি জানি না। আর কে এই শাকটা ট্রাই করেছেন একটু কাইন্ডলি বলবেন? আমি কিন্তু প্রায়ই এই শাকটা খেয়ে থাকি। আর শাকের সাথে বোম্বাই মরিচ নিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। এরপরে আমি নিয়েছিলাম এখানে একটা নাগা চিকেন। এই চিকেনটা পুরোপুরি নাগা মরিচ দিয়ে রান্না করা হয়েছিল। নাগার একটা সুন্দর ফ্লেভার। আর আমি আরেকটু এটাকে ঝাল করার জন্য আরও কিছুটা নাগামরিচ নিয়েছি, আর সাথে কিছুটা আলু মিক্স করে আমি ভাতটা কমপ্লিট করে নিয়েছি। আর ভাতটা যেহেতু শুকনো শুকনো, আমি শুকনো ভাত খেতে তেমন একটা পছন্দ করি না, তাই আরও কিছুটা ভাত নিয়ে এর ভিতরে নিয়েছিলাম মুগ ডাল দিয়ে কাঁচা আম রান্না। আমের সিজনে আমি কিছুটা পরিমাণে কাঁচা আম সেটাকে আমি ফ্রোজেন করে রেখেছি। আর এখন একটু ঠান্ডা ঠান্ডা শীতে কিন্তু এই টক টক কাঁচা আম দিয়ে ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর সাথে যদি থাকে পেঁয়াজ আর নাগামরিচ, উফ, একদম জমে যায়। আমি আরও কিছুটা ডাল নিয়ে পুরো ভাতটা কমপ্লিট করেছি। আমি যেহেতু নিজেকে একটু ফিট রাখতে পছন্দ করি, তাই ডাল, মাছ, ভাত, কাচ্চি বিরিয়ানি এগুলো অনেক বেশি পছন্দের হলেও একটু এড়িয়ে চলি।